নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য। একটা রাজ্য সরকার, এই পশ্চিমবঙ্গ সরকার, কোটি কোটি টাকা যখন আইনজীবীদের পেছনে খরচা করেন, একজন আইনজীবীকে একটা বিলে একদিনে পেমেন্ট করে একটা সরকার যখন 1 কোটি টাকা, সেই নথি আপনাদের দেখিয়েছি, সেই সরকার খেলা মেলা উৎসবে টাকা ইনভেস্ট করে, সেই সরকার যে ক্লাব যে পুজোর 2.5 কোটি 3 কোটি টাকা বাজেট, তাদেরও সেই সরকার 1 লাখ টাকা 80,000 টাকা তাদের পেছনে ইনভেস্ট করে, যে সরকার নিজের হাসি মুখের বিজ্ঞাপনের ছবি প্রচার করে বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখগুলোকে বন্ধ করে রাখে, ঠিক সেই সরকারের কথাই বলছি। সেই সরকার একজন গ্রুপ ডি স্টাফকে, সরকারি গ্রুপ ডি স্টাফকে বেতন বৈষম্য নয়, মানে ডিএর এই ফারাকের জন্য 8,000 টাকা বঞ্চিত করেন। ভাবতে পারেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের একজন গ্রুপ ডি স্টাফের টাকার তিনি যেটা ঘরে নিয়ে যান, 8,000 টাকা ডিফারেন্স। আমি জানতে চেয়েছিলাম মলয় মুখোপাধ্যায়ের কাছে যে আচ্ছা, ক্লারিক্যাল স্টেজে একজন ক্লার্ক কতটা বৈষম্যের শিকার হন। এই যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের 39% ডিএ বাকি, 39% ডিএ ডিফারেন্স রয়েছে, এর জন্য একজন ক্লার্ক কতটা ক্ষতিগ্রস্ত হন। মলয়বাবু বলছিলেন যে ক্ষতিগ্রস্তের পরিমাণটা, সন্ময়বাবু, প্রায় 20,000 টাকা। অর্থাৎ একজন কেন্দ্রীয় সরকারের ক্লার্ক যে টাকা মাইনে পান, তার থেকে 20,000 টাকা এই ডিএটা না দেওয়ার জন্য প্রায় 20,000 টাকা কম পান এ রাজ্য সরকারের একজন ক্লার্ক। তবুও সেই মানুষগুলো যারা চাকরি প্রার্থী, ক্লারিক্যাল চাকরি প্রার্থী, কিংবা যেই মানুষগুলো যারা ক্লার্কের পদে চাকরি করছেন, তারাও কেন ভাবেন না যে একটা সরকার বদলানোর ভীষণ প্রয়োজন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সরকার বদলে গেলে, আবার বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যের সরকার বদলে গেলে একজন গ্রুপ ডি স্টাফ 8,000 টাকা বেশি ঘরে নিয়ে যেতে পারবেন, একজন ক্লার্ক 20,000 টাকা বেশি ঘরে নিয়ে যেতে পারবেন। আর ঠিক তার মধ্যেই আমরা শুনলাম অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে 8th পে কমিশন ডিক্লেয়ার করে দেন। আপনারা জানেন 10 বছর অন্তর পে কমিশন হয়। 2016-তে লাস্ট পে কমিশন হয়েছিল। এরপরের টার্ম হচ্ছে 2026। 2026-এ পরবর্তী পে রিভিশন কমিশন, সেন্ট্রাল পে কমিশন যেটাকে বলে, সেই পে কমিশনের গঠন করার কথা, মানে যারা আবার রিভিউ করবে যে মাইনে কত টাকা আর কি বাড়ার কথা, তারা শেষ পর্যন্ত 2026-এ সেটা গঠন করার কথা। নরেন্দ্র মোদী সরকার সেটা 2025-এর করে দিলেন, এবং জানুয়ারি মাস, অর্থাৎ 1 বছর আগেই 10 বছর কমপ্লিশন হবে 2026, 1 বছর আগেই সেন্ট্রাল পে কমিশন ঘোষণা করে দিলেন তারা আবার মাইনেটাকে রিভিউ করবে। ইতিমধ্যেই 39% দিয়ে তফাৎ এ রাজ্য সরকার দেয় না। পশ্চিমবঙ্গ থেকে যে কোনো সরকার, যে কোনো রাজ্য, সবাই ডিএ বেশি দেয়। আপনারা যারা শিক্ষিত মানুষ, আপনারা বলুন তো, 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত, শিক্ষিত বেকাররা রাস্তায় গান্ধী মূর্তি, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে হয়েছে। সেই সময় দাঁড়িয়ে একটা সরকার এখনও 6ষ্ঠ পে কমিশনে পড়ে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। 6th পে কমিশন, মনে আছে আপনাদের? দিনের পর দিন এই পে কমিশনের খেলায় নামিয়েছিলেন অভিরূপ সরকারকে, মনে আছে? দিনের পর দিন সেটাকে ডিলে করার প্রসেস করিয়েছিলেন। শিক্ষিত ইন্টেলেকচুয়াল আনন্দবাজার, যাকে দিয়ে প্রচুর কলাম লেখান, পোস্ট এডিট লেখান, সেই মানুষটাকে দিয়ে পর্যন্ত খেলিয়েছিলেন। আমি আজকে প্রথমে এই প্রতিবেদনে পেশ করব যে সেন্ট্রাল পে কমিশন, সেই যে গঠন করা হয়েছে, তার যে ঘোষণা, আনুষ্ঠানিক ঘোষণা, অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী তিনি ঘোষণা করলেন, একটু শুনে নিন। माननीय प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए एक सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी। एक सेंट्रल पे कमीशन, आप सब जानते हैं, 1947 से अब तक 7 पे कमीशन हुए हैं, और प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट पे कमीशन, 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8th पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा so that the recommendations can be received well before the completion of the period of 7th pay. শুনলেন
অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী ঘোষণা করলেন নরেন্দ্র মোদী সরকার 8th পে কমিশন ডিক্লেয়ার করলেন এবং 2026-এ করার কথা সেটা আগে করে দিলেন যাতে সাফিসিয়েন্ট টাইম পাওয়া যায় যা যা রেকমেন্ডেশন এই পে কমিশন করবে সমস্ত রেকমেন্ডেশনগুলো যাতে রিভিউ করার একটা অ্যাম্পল স্কোপ পাওয়া যায়। এটাই তো ভারতবর্ষের মানুষের বেসিক চাহিদা, এটাই তো সরকারি কর্মীদের চাহিদা। আর সেই সময় দাঁড়িয়ে এই রাজ্য সরকার কি করছে ভেবে দেখুন। আপনারা ভাবুন, এখনও যারা তৃণমূলের সিম্পাথাইজার আছেন, যারা ভুল করেও কেউ কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তারা ভাবুন যে একটা সরকার, কেন্দ্রীয় সরকার 1 বছর আগেই তার 8th পে কমিশন ডিক্লেয়ার করে দিন। 2026-এ করলে কারো কিছু বলা ছিল না, 2025-এ জানুয়ারিতে করে দিন। একটা বছর ধরে পুরো প্রসেসিং চলবে, 2026-এই তাকে ইমপ্লিমেন্ট করার প্রশ্ন আসবে, ফলে 2026-এ করলে কিছু বলার ছিল না। সেইটা আগাম করে দিন যাতে 2026-এ জানুয়ারি মাসে আলটিমেটলি তার এফেক্টটা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পান। আর এ রাজ্য সরকার এখনও জালিয়াতি করে যাচ্ছে, এখনও ওবিসি সার্টিফিকেট জালিয়াতি করে যাচ্ছে, চাকরি দুর্নীতি করে যাচ্ছে, কোটি কোটি টাকা সেখান থেকে লুটছে এবং সরকারি কর্মচারীদের চাকর বাকরের স্তরে নামিয়ে এনেছেন। তাদের কথা, তাদের প্রতিবাদ শুনলে ঘেউ ঘেউ কথাটা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, মনে আছে? ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি সমস্ত বিষয়টা নিয়ে সরাসরি গিয়েছিলাম মলয় মুখোপাধ্যায়ের কাছে। আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন। মলয়দা নমস্কার, সন্ময় বলছি। নমস্কার দাদা। বলছি 8th পে কমিশন ডিক্লেয়ার করলো কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার এখনো 6th-এই পড়ে আছে, অর্থাৎ 6ষ্ঠতেই পড়ে আছে। বিষয়টা এখন কোন জায়গায় দাঁড়ালো? তাহলে কেন্দ্রীয় সরকার কবে থেকে বর্ধিত দিয়ে দিতে শুরু করবে যদি রিপোর্টটা বেরিয়ে যায় খুব দ্রুত? হ্যাঁ দেখুন, মানে বেতন কমিশন নির্দিষ্ট নিয়ম মতো সেন্ট্রাল গভর্নমেন্ট বরাবরই করে আসছে। এই যে আজকে ছাড়পত্র পেল, এবার আপনার সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতিকে চেয়ারম্যান করে একটা কমিটি করবে, সেই কমিটি সবকিছু খতিয়ে দেখে একটা রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার 1/1/26 কেন হলো, মানে 1/1/16-তে সপ্তম বেতন কমিশন লাগু হয়েছিল, ঠিক 10 বছর পর 1/1/26 থেকে অষ্টম বেতন কমিশন আবার লাগু হবে। এখন এই যে বেতন কমিশন গঠন করতে গেলে টোটাল যে ডিএটা 10 বছরের 10 × 2 অর্থাৎ 20 কিস্তি ডিএ হয়ে যাওয়ার পর সেই ডিএটা পুরনো যে লাস্ট যে বেতনটার সঙ্গে মার্জ হয়ে যায়, মার্জ হয়ে তারপরে নয়া বেতন হয়, কিছুটা বুস্টিং দেয়, সেটার ডিসক্রিমিনেশন পাওয়ার আছে, সেটা হচ্ছে বেতন কমিশনের। সেটা দিয়ে একটা ফর্মুলা করে, ফর্মুলাতে ফেলে পুরনো বেতনটা ইনটু ফর্মুলা করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পরপর বেতন কমিশন নেক্সট স্কেলগুলো হয়। এবার প্রশ্ন হচ্ছে সেটা একদম 1/1/26 থেকে করবেই, 1/1/26 থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট করবে এবং অন্যান্য স্টেট গভর্নমেন্ট 2-1 মাস 4 মাস 6 মাস পরে করবে। কিন্তু আমাদের হবে 30 সালে, আমাদের হবে 30 সালে, এর আগে হবে না। কেন হবে না? এই যে আমাদের ষষ্ঠ চলছে, ষষ্ঠ বা সপ্তমও বলতে পারেন, কারণ একবার পে কমিটি হয়েছিল বলে এখন সপ্তম বেতন কমিশন। আমাদের কমিশন দরকার নেই, আমাদের কমিটি হলেই দরকার, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে বেতন কমিশনের স্কেলগুলোকে ফর্মুলায় এনে দেয় সেটা বরাবরই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও দেয়। বিগত বাম সরকার দিয়েছে, গতবার তৃণমূল সরকারও দিয়েছে। বেতনের ক্ষেত্রে কোনো আমাদের হয় না, আমরা ডিপ্রাইভ হই না, ওই ফর্মুলাটাই মানে। কিন্তু আমাদের ডিএটা আমাদের মারাত্মকভাবে বঞ্চিত হয়। কেন হয়? একটা কথা বলুন তো, এক একজন মানে একই পদে কাজ করা রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে কত টাকা মাইনে কম পাচ্ছেন এই বর্ধিত ডিএটা না দেওয়ার জন্য? একটু এটা না দেওয়াতে একদম পরিষ্কার। হ্যাঁ, আমি এখন বলছি যে নয়া বেতন আমাদের হয়ে যাবার পর আমাদের 1 নম্বর স্কেল ছিল 17,000, সেটা যখন আমাদের বেতন কমিশন হয়েছে তখন আপনার ইনক্রিমেন্ট সহযোগে 20,000-এর মতো হয়েছে। ধরুন একজন 1 নম্বর স্কেল 20,000 টাকায় বেতন শুরু করেছে, তাহলে সেখানে 1 কম 40, মানে এখন হয়তো 42 হয়ে গেছে। ধরি যদি 40% হয়, 4 দুগুণে 8, মানে একদম একটা গ্রুপ ডি 8,000 টাকা প্রত্যেক মাসে লস করছে, যার 50,000 টাকা। পশ্চিমবঙ্গের গ্রুপ ডিরাও মাসে 8,000 টাকা লস, 8,000 টাকা লস করছে।
হ্যাঁ, এবং যার বেতন আপনার 50,000 টাকা, তাহলে 4×5 20,000 টাকা প্রতি মাসে। ভাবতে পারেন এখন একজন ধরুন যারা রিটায়ার একজন করেছে, ক্লারিক্যাল স্টাফ, আপনি ওভাবে না করে স্টেট বলুন, একজন ক্লারিক্যাল স্টাফ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কত টাকা হ্যাঁ। কম মাইনে পাচ্ছেন? মানে ওই তো মোটামুটি আপনার একজন এলডি আপনার যেটা 35,000 হলে 4 মানে 4/35 আপনার মানে আবার আপনি 40% কম পোস্টে পাচ্ছেন। যাচ্ছেন, আপনি একটু স্পেসিফিক হন। একজন ক্লারিক্যাল পোস্টেড সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে স্টেট গভর্নমেন্টের পাওয়া টাকার তফাৎটা কত? অন্তত 20,000 টাকা, অন্তত 20,000 টাকা, মানে 20,000 টাকা। গ্রুপ ডি মাসে 8,000, ক্লার্কটা মাসে 20,000 টাকা 20,000 লস করছে। একদম হুম। একদম। এই হচ্ছে আমাদের ডিএটা। দেখুন অনেক কিছু আমরা ছেড়ে দিয়েছি, আমাদের অনেক মৌলিক দাবি আছে, যেমন আমাদের এই না, আপনাদের দাবি থাকতেই পারে, কিন্তু সরকার তো মানবে না। মানবে না, তো সেই কারণে তো ওইসব দিকে যাই। সরকারি কর্মচারীদের চাকর বাকর স্তরে ভাবেন, ঘেউ ঘেউয়ের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে দুর্ভাগ্যের, আমি শুধু এইটুকু বলবো যে যেখানে কেন্দ্রীয় সরকার নিয়ম করে এই কমিশনের দিকে পা বাড়ালো, এখানে আপনি বলছেন রাজ্য এখনো 6 পে কমিশনে পড়ে আছে। এবং আপনার 4 কিস্তি ইকুয়াল 14%, আর এখন মানে 18 কিস্তি ইকুয়াল 53%। তফাৎ হচ্ছে 53% পাচ্ছে কেন্দ্রীয় কর্মচারীরা, এইখানে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছে 14, মানে 39, একদম 40 বলতে পারেন। প্রায় 39% কম পাচ্ছে। কেন্দ্রীয় সরকারিরা 18 কিস্তিতে দিয়ে পেয়েছে, আর পশ্চিমবঙ্গ সরকার সেখানে 4 কিস্তি। অনেক ধন্যবাদ মলয়দা। তথ্যটা একটু বাংলার মানুষের কাছে একটু পরিষ্কারভাবে তুলে ধরা দরকার। এটা অশ্বিনী বৈষ্ণব কবে পেশ করেছেন রিপোর্ট? আজকেই উনি বললো। আমি আপনাকে না, আমি ভিডিওটা পেয়েছি, আমি দেখেছি। হ্যাঁ। ঠিক আছে, অনেক ধন্যবাদ মলয়দা, সঙ্গে থাকুন। ঠিক আছে, ভালো থাকবেন।